যারা সরকারি চাকরি করছে রেলওয়েতে তাদের সন্তান সরকারি চাকরি করবে, আর কৃষকের ছেলে তাহলে কি কৃষক হবে? শুনতে থাকুন এবং দেখতে থাকুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে একটি বিষয় নিয়ে কথা বলার জন্য আপনাদের সামনে এসেছি। সেটি হলো বর্তমান সময়ে সবচাইতে বহুল আলোচিত যে বিষয়টি, সেটা হচ্ছে কোটা ব্যবস্থার সংস্কার। এই কোটা ব্যবস্থা যে কত বড় ভয়ানক, যারা এই বিষয় নিয়ে রিসার্চ বা গবেষণা করেছেন তারাই বলতে পারবেন। আমি ছোট্ট একটা সমীক্ষা আপনাদেরকে দেখাই। আমি একাত্ম ঘোষণা করছি প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত আমার বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে। এই কিছুদিন আগে একটি নিয়োগ চলে গেল বাংলাদেশ রেলওয়েতে, যেখানে 25 জনকে নিয়োগ দেওয়া হবে। তার ভিতরে 20 জন চাকরি পাবে পোষ্য কোটায়, 2 জন চাকরি পাবে মুক্তিযোদ্ধা কোটায়, এবং বাকি 3 জন কোটা বাদে সাধারণ শিক্ষার্থী। তাহলে আপনারাই বিচার করুন যে 25 জনের ভিতরে মাত্র 3 জন কিন্তু জেনারেল কোটাই, মানে যার কোনো কোটাই নাই, একদম জেনারেল শিক্ষার্থী চাকরি পাবে। তাহলে প্রশ্ন আপনাদের কাছেই, যারা সরকারি চাকরি করছে রেলওয়েতে তাদের সন্তান সরকারি চাকরি করবে, আর কৃষকের ছেলে তাহলে কি কৃষক হবে? বিষয়টা কিন্তু ভেবে দেখা দরকার। তাহলে আমাদের সিস্টেমই কিন্তু বলে দিচ্ছে যে যারা কৃষক ফ্যামিলি থেকে উঠে আসছে তারা কৃষকে থাকবে। এই সিস্টেমটা কিন্তু চেঞ্জ হওয়ার প্রয়োজন। এখানেই কিন্তু একটা বৈষম্য রয়েছে। বাংলাদেশের এই সিস্টেম ব্যবস্থাকে বিভিন্ন দেশের কাছে কিন্তু কলুষিত করছে। আমরা কিন্তু এই সমাজ ব্যবস্থা, এই সিস্টেম ব্যবস্থা কিন্তু কখনো কাম্য করিনি। ধন্যবাদ সকলকে।